সেদিন হাজার হাজার মানুষের সামনে প্রকাশ্যে বলেছিলেন, কাইম সাহেব হুজুর যদি ফুরফুরাদের সঙ্গে মিশে কাজ করে, আমার জীবন থাকতে আমি ফুরফুরার সঙ্গে মিশবো না। বলেছিলেন কিনা? হাজার হাজার মানুষের সামনে সেদিন ওয়াদা করে আজকে ওয়াদা খেলাপ করেছেন। রাসূল বললেন, ওয়াইজা ওয়াদা আখলাফা, তারা তারা ওয়াদা করবে কিন্তু ভুলে যাবে। 3 নম্বরে রাসূল বললেন, ওয়াইজা তুমিন খানা, তারা তারা আমানত দেবে, আমানতকে খেয়ানত করবে। 3 নম্বরে কি বলেছি ভাই? মনে রাখুন, মনে রাখুন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের এক মাদ্রাসা, এক নারী প্রতিষ্ঠান মাদ্রাসা বিশ্বাস করে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমেরা এক ভদ্রলোকের দায়িত্ব দিয়েছিলেন। ইতিহাস আপনারা জানেন, সেই মাদ্রাসার তানার ভাই একটা অঘটন ঘটিয়েছেন। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত তাকে বহিষ্কার করেছেন। মাদ্রাসা থেকে বেরিয়ে গিয়ে ভদ্রলোক অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আমানত হিসেবে গ্রহণ করেছিলেন। পরবর্তীকালে সেই মাদ্রাসা নিজের নামে দলিল করেছেন। মনে আছে? মনে আছে তো সেই লোকের কথা? ভাই, এটা আমানতের খেয়ানত, এটা আমানতের খেয়ানত। পরিষ্কার করে বলছি, আজকের অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যারা গালাগালি করছেন, যারা বদনাম করছেন, আর একটা আলেমের চরিত্র শুনুন। সেই আমাদের ওই দিকে বাড়ি ভাই, হাড়োয়া আর নেবুতলার মাঝখানে একটা স্টেশন আছে। ওই স্টেশনটার নাম কি? ওই স্টেশন থেকে গরিব মানুষের করোনা পিরিয়ডের সময় গরিব মানুষের নাম করে 50 বস্তা চাল, 50 বস্তা চাল, 10 বস্তা ডাল আর ওই কয়েকটি টেন্ট দিয়ে ওখান থেকে ভ্যানে তুলে বাগজালা বাজারে বিক্রি করেছেন। সে রেকর্ড আমাদের কাছে আছে। পারলে যে মানুষ বিক্রি করেছেন, যে ভ্যানওয়ালা, সেই ভ্যানওয়ালা এই মজলিসে হাজির রয়েছে। আমি ইচ্ছা করলে তার নামটাও বলতে পারতাম, দেখাতে পারতাম। যেদিন ওরা প্রমাণ চাইবে সেদিন ইনশাআল্লাহ ওদের প্রমাণ দিয়ে দেব। ওই লোক বলে কি না? সেই লোক আমাদের আল্লামা আব্দুল কাইয়ুম সাহেবকে আমিরুশ শয়তান বলেছে। তোমার চরিত্র তো আমরা জানি, তোমার অনেক ইতিহাস আমরা জানি। খবরদার বক্তা, বেশি বাড়াবাড়ি করলে আপনার সেদিন প্রকাশ করে দেব। নাম্বার 4, আল্লাহ রসুল বললেন, ওয়াইজা খানা ওয়াইজা খসামা ফাজারা, তারা তারা ঝগড়ার সময় প্রচন্ড হারে গালিগালি দেবে, গালাগালি করবে। ইস, আপনারা জানেন, আপনারা শুনেছেন, দেখেছেন, কোন এক পীরজাদা তার গালের রেকর্ড ভাইরাল হয়েছে। মনে আছে? হেডফোন ছাড়া সে গাল শোনা যায় না, কারোর সামনে সে গাল প্রকাশ করা যায় না। মাইক্রোফোনে মুখ রাখলে কাইম সাহেব, মাদি সাহেব অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের নামে গালাগালি করে। করতে 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 তারা বললেন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যারা রয়েছে সব কাফের, সব কাফের। এরা, এদের মৃত্যুর পরে এদের জানাজা পড়া যাবে না। যেখানে মাটি হবে ওই মাটিতে যদি কবর দেওয়া হয়, যদি ঘাস জন্মায়, ওই ঘাস খেয়ে যে গরু খাবে, ছাগল খাবে, ওই গরু এবং ছাগল খাওয়া যাবে না। এরা সব কাফের। বিশ্বাস করুন, রসুলের ওই হাদিসটা জানে না। রসুল বললেন, লা ইয়ারমি রাজুলুন রাজুলান ফিল ফুসুকি ওয়ালা ইয়ারমিহি বিল কুফরি। রসুল বললেন, খবরদার, তোমরা কাউকে ফাসিক বলে গালি দেবেন না এবং কাউকে কাফের বলে গালি দেবেন না। যদি গালিদাতা কাফের যদি না হয়, ফাসিক যদি না হয়, গালিদাতার উপর এই ফতোয়া পড়তাবে। মনে নেই? আপনারা আলেম হয়েছেন, সমাজের উচ্চ বংশের মানুষ বলে দাবি করলেন,
কিন্তু আল্লাহ বললেন না না না, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু। আল্লাহ বললেন তোমাদেরকে আমি এক পুরুষ আর এক নারী থেকে পৃথিবী থেকে পাঠিয়েছি, বিভিন্ন জাতি আর বিভিন্ন গোত্র আমি তোমাদের ভিতরে বানিয়েছি, তোমরা শুধু এক একজনের সাথে পরিচিতি যাতে ঘটাতে পারো। রাসূল আল্লাহ বললেন এক একজনের সাথে যেন পরিচিতি ঘটানো হয় যেতে পারে, খুব স্বাভাবিক। আমি আপনাদের বলছি শোনেন, আমার নাম হোসাইন আহমদ গাজী। যদি আমার মতন হোসাইন আহমদ গাজী 100 থাকতো, মাতি সাহেব বললেন এখনই ওয়াজ করবে হোসাইন ভাই, তাহলে 100 হোসাইন এসে এই মঞ্চে জড়ো হতো না। আল্লাহ বললেন আমি গোত্র ভাগ করেছি, কারোর করেছি গাজী, কারোর করেছি শেখ, কারোর করেছি পাঠান, কারোর করেছি কুরাইশ। এটা বংশের জন্য নয়, আমার কাছে অধিক মোত্তাকি আল্লাহ ভীরু সেই হলো আমার কাছে বড়। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের আমাদের রাহওয়ার যার স্বচ্ছ চেতনার চিন্তা চেতনার দূরদর্শিতা সুউচ্চ মিনার হিসাবে আমরা দেখেছি, যিনি ভ্রাতৃত্বের বন্ধন সেতু করেছেন, জানার নম্রতা ভদ্রতা দয়াদ্রতা আমাদের এক চিরন্তন আদর্শ, তিনি আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব। অধিক আল্লাহ ভীরু এবং অধিক মোত্তাকি, ঠিক কিনা? ঠিক কিনা ভাই? বংশের বড়াই দেখাচ্ছেন, এরা হলো নিমাই বংশ, এরা কালাচাঁদ নালচাঁদ ইত্যাদি কথা বলছেন, খুব ভালো করে চিনবেন বুঝবেন। মহান আল্লাহ আদমকে সামনে রেখে ফেরেশতাদের বলেছিলেন, ফেরেশতা পৃথিবীর এই বস্তুর নামগুলো তোমরা বলো। ফেরেশতারা এক কথা বললেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ওগো মহান আল্লাহ, এই বস্তুর নাম আমাদের জানা নেই, আপনি যতটুকু জ্ঞান দিয়েছেন ঠিক ততটুকু জ্ঞান আমরা শিক্ষা গ্রহণ করেছি। আদমকে বলল, আদম তুমি কি এই বস্তুর নামগুলো জানো? আদম এক কথায় বললেন জি হ্যাঁ। আদমকে বললেন বলুন নাম। আদম এক এক করে পৃথিবীর সমস্ত বস্তুর নাম বলে দিলেন। ফেরেশতাদের মহান আল্লাহ বললেন, ফেরেশতারা তোমরা যার নাম বলতে পারোনি, আদম সেই নাম বলল, তোমরা বলো তোমাদের মধ্যে সম্মানীয় ব্যক্তি জ্ঞানী ব্যক্তিকে? সবাই তখন এক বাক্যে বলেছিলেন, আমাদের থেকে সম্মানীয় ব্যক্তি হলো আদম, ঠিক কিনা? তাই বলেছিলেন তো? আল্লাহ বললেন যদি তাই হয় তাহলে সেজদা লাগা। সবাই সেজদা করলো, একজন দাঁড়িয়ে রইলো, নামটি কি? বলল তুই সেজদা করলি না কেন? কেন তুই সেজদা করলি না? এত তাকাব্বর কিসে, এত অহংকার কিসে? সেদিন প্রকাশ্যে বলেছিলেন ওর থেকে আমার বংশ অনেক বড়, ঠিক কিনা? ঠিক কিনা? আরে আল্লামা কাইয়ুম সাহেবের থেকে জ্ঞানে তোরা বড় হসনি। আল্লামা কাইয়ুম সাহেবের যে জ্ঞান দিয়েছেন তোরা বড় হতে পারিসনি। তোরা একটাই দাবি করে যাচ্ছিস আমরা কাইয়ুম সাহেবের থেকে অনেক বড়, কারণ আমাদের বংশ অনেক বড়। নিশ্চিত করে মনে রাখবেন, এখানে বংশের বিচার হয় না, ইবলিস এদের মাথায় পেশাব করেছেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।